আমরা কি ঠিক না বেরিয়ে যারা বলুন? আপনি আমি সে তিনি, প্রত্যেকের গুনাহ আছে, কিন্তু কারো কম কারো বেশি। সে গুনাহ ক্ষমা করবেন কে? আল্লাহ। আল্লাহ কত বড় দয়ালু আপনারা জানেন? আহা, আল্লাহর দয়ার সাগর, দয়ার সীমা নাই তার। এ মুসলমান, আপনার আমার শরীর নিয়ে একটু আমি একটা কথা বলে নিই। আপনার আমার শরীরে এমন একটা জিনিস আছে, কিডনি বলে একটা জিনিস আছে, জানেন তো আপনারা? কি কিডনি নাই? কিন্তু আল্লাহ তো কিডনি দুটো দিয়েছেন, একটা। কিন্তু একটা দিলে কি মানুষ বাঁচত না? আল্লাহর বিচার কত সুন্দর দেখেন তো। আল্লাহ জানে যে আমার বান্দাকে একটা কিডনি দিলে আমার বান্দা বেঁচে যাবে, কিন্তু আমার আল্লাহ বললেন যে না, কোনো রকম ভাবে যদি ডিসকার্ড হয়ে যায়, এটা নষ্ট হয়ে যায়, তাহলে আর একটা দিয়ে আমার বান্দা বেঁচে থাকবে। আল্লাহ কি দয়াবান। এ মুসলমান, আপনারা খালি বসেন, আমি বক্তব্য কোনো শুরু করিনি, মাটির লেভেল করছি, শুরু হবে, করবো, একটু বসেন। আপনারা থাকবেন তো নাকি ইনশাল্লাহ? তো কারা কারা পালাবেন না একটু হাতটা তুলে দেখা দিন, পালাবেন কারা কারা? কেউ পালাবে না, হাত তুলে। হাত কিন্তু তুলেননি, উঠলে কিন্তু আমি বসিয়ে দেবো, আর না হলে 10,000 টাকা এখানে লিখে দিবেন, চলে নাকি? তাই তো? হ্যাঁ, বাস। তো মহতারাম, তারপরে পরে বিশ্ব নবী, দয়ার নবী, নবীদের নবী, নবীকুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দলাল তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুজতবা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম বুজুর্গ দোস্ত, এ মজলিস বড় দামি মজলিস, দিনী মজলিস, দিনী মজমা, কোরআনী মজলিস, কোরআনী মজমা। এ মজলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? জোরে বলুন। ফেরেশতারা। যখন এই মজমা শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবেন কার দরবারে? আল্লাহর দরবারে। আল্লাহ তো সব জানে না, জানে না? আজকে এই কি বলে, তীরমোহনী শিশু মাদ্রাসা জালসা হচ্ছে, এটা মনে হয় আল্লাহর নখদর পরে নাই আছে। একটা পিঁপড়ে চলে গেলে তার খবর কে রাখে? আল্লাহ। আর এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, এটা আল্লাহ জানে না? এটা জানতে পারে না? কি মনে হয় আপনাদের? বলুন, সব জানেন তিনি। তারপরও বলবে কি ছিলি? বললো ওই জায়গায়। ঠিক আছে, কেন? দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা। বলে কিসের জন্যে? বলে জাহান্নামের ভয় আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বলে যা, আমি তাদের জাহান্নাম হারাম করে দিয়ে তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান, আমি আপনাদেরকে বলি, আল্লাহ এতটাই দয়াবান। আমাদের সব থেকে বড় দুশ্মন সে হলো কে? শয়তান। আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে পাওয়ার দেহারে শয়তান, তুই বাকি পাওয়া নেবে রে। কিন্তু যে শয়তান 950 বছর, কত বললাম? 950 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল, আল্লাহর হুকুম, আল্লাহর হাকাম সব মেনেছিল। সেই শয়তান একটা কারণে কি হয়ে গেল? শয়তান হয়ে গেল। আল্লাহ তাও কত কায়দা কৌশল করি যখন পা চালিয়ে দিল, তা আল্লাহ বলছি তো পাকা শয়তান রে তোরে। হ্যাঁ, অনেক দিকে তো আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যখন আমাকে শয়তান করিয়ে দিলে, একটা কথা বলি। বলে কি কথা? আমি 3টে জিনিস তোমার কাছে চাই, তুমি দিবা কি দেবা না? তা আল্লাহ বলছে, বল কি নিবি তুই? যা চাবি তাই দেবো, বল। তুমি জানলে 1 নম্বর হলো আমাকে তুমি পাওয়ার দাও। বলে কি পাওয়ার? বলে 1 নম্বর পাওয়ার হলো আমি জানে কিয়ামত পর্যন্ত না মরি। যা দিয়ে দিলাম। অনেকের দিকে বলে না আল্লাহ আরো আছে, তার কি নেবে? বলে আল্লাহ আর একটা জিনিস দাও। বলে কি? বলে তুমি আমাকে এমন পাওয়ার দাও, মানে আমি সেকেন্ডের ভিতরে যেন গোটা পৃথিবী ঘুরতে পারি। যা দিয়ে দিলাম। এখন শয়তান কোথায় আছে বলেন দিনে? আমেরিকায়, ক্যালিফোর্নিয়া, বুঝলেন না? এখন শুরু করে দিয়েছে ক্যালিফোর্নিয়া। যা জল, তুই যত জ্বলবি জল, আমি পাহারা দিচ্ছি। কে বলছে এটা? শয়তান। ক্যালিফোর্নিয়া জ্বলছে না? জ্বলছে না? কি বলছেন আপনারা বলুন? জ্বলছে না? কিন্তু আল্লাহর কুদরত রহম শুনালেন। মুসলমানদের বুকের পাটা কি? মুসলমান পৃথিবীর কাউকে ভয় করে না।
কি বলা হয় ভয় করে? একমাত্র ভয় করে কাদেরকে? কাকে? আল্লাহকে। দেখলে ফিলিস্তিন, সুবহানাল্লাহ, এই কদিন আগে না পাগল লোক বুঝে জ্বলছে থাকছে, ফিলিস্তিনে 47,000 মানুষ মারা গেছে পর্যন্ত। 15 মাস ধরে যুদ্ধ চলছে। ওই জারদ কুলাঙ্গার সন্তান ইসরাইল, কি সে ইসরাইল গত 1 সপ্তাহ আগে আত্মসমর্পণ করেছে এবং মুসলমানদের কাছে মাথা নত করে ফিলিস্তিন জয় জয়কার ব্যাপার। তাদের ভাষা হলো আমাদের সন্তান চলে গেছে, মা বাপ চলে গেছে, দুঃখ নেই, বেদনা নেই। আমরা ওই জালিম কুলাঙ্গারের হাত থেকে এই ফিলিস্তিনকে আমরা কি করেছি, আমরা আমাদের আওতায় আনতে পেরেছি। এটাই আমাদের কাছে সব থেকে বড় বড় আলহামদুলিল্লাহ। কিন্তু ওই ইসরায়েলকে কুলাঙ্গার যে বিশ্বর দাদা, কি নাম বিশ্ব দাদা? আমেরিকা চেয়েছিল মুসলমানদেরকে হত্যা করব, ফিলিস্তিনকে শেষ করে দেবো, ইসরায়েলকে সাহায্য করে। সেই আমেরিকা আজকে এখনো পর্যন্ত 18 দিন হলো আগুন দাউ 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 করে জ্বলতেছে, কোনো খবর নাই। যাই আপনার দেয় পেট্রোল হয়ে যায়, আপনার আসমান থেকে বিমানে করে পানি দেয়, পেট্রোল হয়ে যায়, ফায়ার ব্রিগেড দেয়, কোনোতেই কোনো কাজ নাই। কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে কথা কন না কেন দেয় না? আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ আমাদের পাশে কেউ নাই, আমাদের পাশে একজন আছেন, তিনি হলেন কে? খেলোনা সমাজ কর हमें ना बर्बाद करना, हम किसी को बनी हुई है। আমাদেরকে খেলার পুতুল মনে করো না, আমাদের একজন স্রষ্টা আছেন, যিনি হলেন আমাদের রব, যিনি হলেন আমাদের প্রতিপালক, যিনি হলেন আমাদের স্রষ্টা, যিনি হলেন আমাদের আল্লাহ। আছে না নাই? কি মনে হয় আপনাদের? আল্লাহ মনে হয় নাই নাকি? থাকলেও আল্লাহর বয়স হয়ে গেছে, মনে হয় বুড়ো হয়ে গেছে। হ্যাঁ এ বাবা, আল্লাহ ছিল, আছে, আগামীতেও থাকবে। আমরা সেই জাত, কোন জাত? বদরের প্রান্তে 313 জন সাহাবা, হাজার হাজার কাফের মুশরিক বেঈমানের দলেরা, তারা বলেছিল ইসলামকে মিটিয়ে দেবে, দিনকে মিটিয়ে দেবে, কোরআনকে মিটিয়ে দেবে, মুসলমানদেরকে শেষ করে দেবে। কিন্তু মুসলমান বিশ্ব নবী সেজদায় আল্লাহর দরবারে পড়ে গেল। আল্লাহ বলেন, পরওয়ারদিগার, তুমি যদি চাও তোমার দিন জিন্দা থাকবে, আল্লাহ তাআলা তুমি ইসলামকে সহযোগিতা করবা। আর তুমি যদি মনে করো দিন থাকবে না, আল্লাহ তাআলা তুমি যেটা করবা তোমার মর্জি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বলে দিলেন, ও জিবরাইল, তাড়াতাড়ি করে আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে মাথাটা তুলতে বলে দাও, চোখের পানি তুলতে বলো, চোখের পানি টুকুন মুছিয়ে দিতে বলো। আজকে 1000, 2000, 3000, 4000, 5000 পর্যন্ত আজকে ফেরেশতা দিয়ে আজ কাফেরদের দুনিয়া ছাড়া করে দেব। জানেন তো? জানেন না? কথা কন এ মুসলমান, আল্লাহ এত বড় তো, অথচ আজকে এই মুসলমান আমরা আল্লাহকে চিনি না। কি বুঝছেন আপনারা? বলুন, চিনেন? নবীকে চিনেন? রসুলকে চিনেন? আজকে আমাদের দেশের যুবকরা ইসলাম চিনে না, কোরআন চিনে না, নবী চিনে না, ইসলাম কি সেটাই বুঝে না। এরকম মুসলমানদের ভিতরে আছে না নাই? কথা বলে। আপনাদের দেশে নাই, এদিকে আছে। কিন্তু আমাদের দেশের যুবকরা রাত্রি 12টা, 1টা, 3টে পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি গেম নিয়ে বসে থাকে। আমি শোনাবো ফ্রি ফায়ার আর পাবজি গেমে মুসলমানদের যুবকদের ক্ষতি কতটা হতে পারে।
এটা হলো একটা ইহুদির চক্রান্ত, ইহুদির চক্রান্ত এটা। প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল তুলে দিয়ে আমাদের ইমানগুলাকে লুটে নেওয়ার জন্য একটা ওরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। বাপ, খালি আজই নয়, ফেরাউনের জামানা থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত চলছে, কিন্তু ইসলামকে মিটিয়ে দিতে পেরেছে? কথা কন না কেন? যত ইসলামের চক্রান্ত করে ইসলামের তত আরো বেড়ে যায়, বেড়ে যায়, জরুরি বাড়ে না। এই যে ক্যালিফোর্নিয়ায় আগুন লেগে গেছে, আর অন্যদিকে আমেরিকাতে মুসলমানের হওয়ার জন্য হিড়িক পড়ে গেছে। আজকেরই খবর, আজকে টাটকা খবর, আমেরিকাতে আল্লাহু আকবার, আমেরিকার ছেলেরা মেয়েরা আজকে উঠে পড়ে লেগেছে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা পড়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। বাবা, কেন? ওরা বুঝতে পেরেছে এই আগুন সে আগুন নয়, এটা হলো অপরওয়ালার আগুন। কার আগুন? জোরে বলুন। এই আমেরিকাতে যদি কোনো দেশের লোক লাগিয়ে দিত তো সেই দেশকেও আগে শেষ করে ফেলতো, করতো কিনা? জোরে বলুন। কিন্তু আল্লাহর মান, দুনিয়ার মান, আল্লাহ যাকে মারে, আল্লাহ পৃথিবীতে কেউ তাকে রক্ষা করতে পারবে? মারনেওয়ালাকে, জিন্দা রাখনেওয়ালাকে। আল্লাহ যাকে মারে পৃথিবীর কেউ তাকে বাঁচিয়ে রাখতে পারে না, আর আল্লাহ দেখে বাঁচিয়ে রাখে পৃথিবীর কেউ দেখে মারতে পারে না। হ্যাঁ মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন পড়েছি। আল্লাহ কি বলেছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা, আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার হুকুমকে মানো, আমার ইবাদত নামাজকে আদায় করো। আল্লাহর সব থেকে বড় হুকুম, বড় ইবাদত কি? জোরে বলো। নামাজ। নামাজের থেকে আর কোনো বড় ইবাদত কিছু হতে পারে? হতে পারে? আজকে মুসলমান নামাজ পড়ে না। কি মনে হয় আপনাদের? কথা বলুন। আজকে আমাদের দেশে আমি প্রায় জায়গাতে কথাটা বলি, 98% মুসলমান নামাজ পড়ে না। ক% পড়ে? 2%। তা আপনাদের কি মনে হয় এই 2% লোকের নামাজ হয়ে যায়? না, হতে পারে না। কোন রকম ভাবে 1% লোকের নামাজ হয় আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে জানলেন? আমি বলছি, চাচা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, গাল বসে গেছে, দাঁত পড়ে গেছে, চোখে নরম, হাত দুর্বল, কিডনি নরমাল, এ দুর্বল, সব শেষ। 20 বছর নামাজ পড়ছে, আত্তাহিয়াতু জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে না তো দোয়া সানা জানে না। ইন্না আতাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20 গেল। কি আছে না নাই? কথা কন। কোনদিন ইমাম সাহেবকে বলে না, হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু নামাজটা ঠিক করে দেন, একটু কোরআনটা ঠিক করে দেন, একটু সুরানটা ঠিক করে দেন, আত্তাহিয়াতু দুরূদ শরীফটা ঠিক করে দেন। জীবনেও কোনদিন ইমামের কাছে বসে না। বসে? কথা কন। কেন বসে না? কারণ আছে। কারণ যদি বাইচান মৌলবি ভুল ধরিয়ে ফেলে তাহলে মৌলবির কাছে আর মাতাব্বরি মোড়লে চলবে না, মাথা নত। আর আমাদের দেশের মৌলবিরা, ইমাম সাহেবরা, আপনাদের দেখেন ইমাম সাহেব কেউ নাই নাকি? আছে, আচ্ছা ইমাম সাহেবরা এরাও কিন্তু বা পরের বাড়ি সরবত তোলা ভাত তুলছাও, এবেলায় ডিম, ওবেলায় ডিম, সেবেলায় ডিম, 3 বেলায় ডিম। হ্যাঁ কি দেয়? ডিম দেয় না? জোরে বলুন। আজকাল কিছু লোক আছে মৌলবীদেরকে গায়ে দেয়, আবার বাড়িতে গেলে মুরগি জবাই করে খাওয়ায়। কি বুঝেন আপনারা বলুন? দেয় না? দেয় না? আছে, বললে হবে না। ওটু ওপর ওপর গায়ে দেয়, কিন্তু অন্তরে কিন্তু মৌলবীকে ভালোবাসতে হয়। কি বুঝেন আপনারা বলুন? তো ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলল না, চাচা আসেন নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরা গালা ঠিক করে দিই। জীবনও বলে না। বলে কেন বলে না? কেন বলে না? কারণ আছে। এমনি লয় বাবা, যে কোনো কারণ আছে না নাই? আল্লাহ আমাদেরকে কি এমনি এমনি বানিয়ে ফেলেছে? কি কথা বলেন? এমনি খেলতে বানিয়ে ফেলেছে? কারণ আছে না নাই? তা যে কোনো জিনিসের একটা পেছনে কারণ আছে। কারণটা কি? ইমাম সাহেব বলছে তোর ভাগ্য ভালো, অজু করিয়ে নামাজ পড়ায়। বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হইলি বাকি না হইলি বাকি। কি কথা কন না কেন? ইমামের বেতন 5000,
হাজার? 5,000। এই দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে বাবা মমতা খানা যেটা দেয় সেটি হয়ে যায়, 1 পয়সাও দেয় না। ওই ইমামের পিছনে নামাজ হবে? মসজিদ করছে 2 তলা 3 তলা, মার্বেল, টাইলস, এসি, আর মসজিদের ইমামের ঘর হচ্ছে পায়খানার চেম্বারের উপরে। এরা বেহেয়া লীলজ্জলাই কমিটি কতক্ষণ না কেন? হ্যাঁ, মার্বেল টাইলস দিয়ে মানে মসজিদ করছে। কে তোকে মসজিদ করতে বলছে মার্বেল দিয়ে? মাটির ঘরে মসজিদ নামাজ হবে না? কতক্ষণ না কেন? হবে না, হবে না? হ্যাঁ, এটা কি কিয়ামতের আলামত নয়? কথা বলেন। মার্বেল দিয়ে মসজিদটা সুন্দর না করলে, চকচকে না করলে কি করে হবে? কিন্তু ইমামের ঘর হচ্ছে সিঁড়ির তলাতে, এরকম করে মাথা করে উঠতে হবে, এরকম করে উঠতে হবে। উঠে একটু লম্বা যদি ইমাম হয়ে যায়, ও প্রত্যেক দিনে 3 বার করে মাথায় ঠুকুর হবে। কি বুঝছেন আপনারা বলুন? আছে এলাকাতে? আজকে বলুন ইমাম সাহেবের 5,000 টাকা বেতন, ও তো বিনা অজুতে নামাজ চালাবে, অজু তো করবে না ও। এ বেলডাঙ্গা এলাকায় আমি আগে নামাজ পড়াইতাম, বুঝলে, তারাবিতে। এই টাকা কই? আমার হাতে দিতে হবে, আমি দেখবো। তার আগে না দোয়াই হবে না। পালো এই তো আমি এই তো বলছিল, আল্লাহ এখন নামটা বললে তো দিলটা ঠান্ডা হইতো গো। আর 30,000 চাতু, আর 30,000 দেবে না? একটু বুলিয়ে করে দেখেন না, যদি 1 লাখ করে দেয় তো আমার ডালটা ঠান্ডা হইতো। সারা দেশে আমি ওর লেগে দোয়া করতো। হ্যাঁ, ও আল্লাহ 10,000। একটু দেখেন 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 দেখেন, একটু জোর হাত করছে। আমি একবারও গোটা এলাকা পর্যন্ত প্রচার করে ফেলবো ইনশাল্লাহ। বলেন না 10,000 টাকা ও পরে দেবে, থেমে দেবে, এখন দিতে হবে না ইনশাল্লাহ। এই বলছে না কি রে? বলছে না হবে? হবে ইনশাল্লাহ হবে। 5 লক্ষ টাকার আর 10,000 টাকা দেবেন তো না? কি গো? হ্যাঁ, আর 10,000 টাকা আপনার থাকলো, ওখানে নামটা লিখে রাখেন। 10,000 টাকা পরে দেবে সে ইনশাল্লাহ। আচ্ছা, এই যে টাকা দিতে সেখানে আছে না নাই? আছে। ও মুসলমান, এক্ষুনি আমি দোয়া করবো জান ভরিয়ে দিল থেকে, বাপ। আহা, এই কে গো ভিতরে কে নিয়ে বাড়িতে কি হওয়া? হ্যাঁ, আর 10,000 টাকা দাও শোনা, আল্লাহ তোমার ভালো করো, জান ভরিয়ে দোয়া করবো, খাস করে দোয়া করবো, দিল থেকে দোয়া করবো, মন দিয়ে দোয়া করবো। আসে নেই? দিবে দিবে ইনশাল্লাহ। মনটা নরম হোক। এতগুলো টাকা যখন দিতে পেরেছি তখন আর 10,000 দিবে না কেন? কি বুঝছেন আপনারা বলুন? কি কথা বলছেন না কেন বলেন আপনারা বলুন? হ্যাঁ, দেবে ইনশাল্লাহ। আমি দোয়া করে দিচ্ছি, আল্লাহ আমিন, 1 লাখ টাকা দোয়া করে দিল ইনশাল্লাহ। আর 10,000 টাকা দাও ভাই, দাও। আমি বুঝতে পেরেছি কে দিয়েছে, আমি বুঝে ফেলেছি চেহারা খান না মারবো, আমি তো জানিনি। আল্লাহ আমি দেখেন 90,000 টাকার নগদ আর 10,000 টাকার আবেদন হবে ইনশাল্লাহ। আল্লাহর একবার জোরের সাথে মহব্বত দিয়ে জোর দিয়ে বলি তো বাপ, নারাই তুমি এমন তকবীর বাপ মনে যে বেলডাঙ্গা হসপিটাল থেকে বসেছে। কে জোর দিয়ে বলি না তুমি? এই ভাইকে সাউন্ডটা বাড়ান, বাড়ান, সাউন্ড বাড়ান। আল্লাহ মানে দেখেন, আল্লাহ রবিয়ারা বান্দার বেনামি গছিল, 90,000 টাকা দেখো নগদ দামিল, এ বাকি 10 আমি তাহার আবদার করিলাম, সব মিলে 1 লাখ হয়ে যাবে দাম। আরো দোয়া করি আমি বেনামির কারণ, আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন। সত্তর গাফার তুমি ওগো পাকু বাড়ি, আর মিজানে নেকিরি করে দিও ভারী। এরকম বাদে যদি জানো হইত, লাখে লাখে টাকা দেখো পালা লেগে যেত। সত্তর গাফার তুমি ওগো পাক রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এই দেখেন বাপ, 90,000 টাকা নগদ আর 10,000 টাকা আবেদন করেছি, ইনশাল্লাহ উঠবে। পাইলে গেল মনে হচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম বাপ, কি কথা বলছিলাম আমি? যে কথাটা বলছিলাম সে কথাটা কি ভুলে গেলেন? ইমাম ইমাম বাপ নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ইমানিল্লাহ, মাস তো শেষ। 5,000 টাকা বেতন,
আল্লাহ ওই টাকা দিয়ে কি করবো? বই ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো? আমি ফেরেশতা বুঝি কি নামাজ চলছে? আই শিখবো, আই ইমামকে পিটবো, মুসল্লিদেরকে ফাটাবো, আই দেখবি। আর আমাদের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায়। কি কথা বল না, কেন সপ্তাহে একদিন মুরলি করতে যায়। আবার এমন সেক্রেটারি মসজিদের আছে, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। হ্যাঁ আচ্ছা, আমি জানি তো, লটারি কেটে শুক্রবার দিন টেরে গুঁজেছে, টেরে এই লুঙ্গির টেরে দিয়ে নমাজ পড়তে গিয়ে বাপকে রুকু থেকে উঠতে গিয়ে লুঙ্গি খুলে পড়িয়ে দিচ্ছে, লটারি পড়ে গেছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি দিচ্ছে, বলে ইজ্জত চলে যায়, বেইজ্জতি হওয়া যাবে না। কি বুঝলে? বুঝলেন না? এই তো সেক্রেটারি। আর সেক্রেটারি কাকে করছে? মাল নাই, প্রতিদিন চাচ্ছে, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচারিণী সব ভিতরে আছে। ও হচ্ছে মসজিদের সেক্রেটারি। আল্লাহ হুড়কি দিয়ে পিটবে না? কথা কন না কেন আপনারা বলুন? হ্যাঁ, এ বাবজি ওর পয়সা থাকলেই হলো, ওকে নেতা বানিয়ে দেয়। এই দক্ষিণ 24 পরগনা জালসায় ছিলাম, আজকে তো সভাপতি মৌলভী সাহেব আছে, দাঁড়িয়েওয়ালা সভাপতি আছে, এইসব মাল, কিন্তু মাল আছে। ও মাইকের কাছে গিয়ে বলছে, দেখেন সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী। আবারও বলছে, দেখেন আমাকে ধরিয়ে ফিরিয়ে সভাপতি করে দিয়েছে, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব যাই মাইক খোলো, হঠাৎ দিকে কে তোমাকে সভাপতি করেছে? হ্যাঁ, আমি জানি মামুনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটের মধ্যে দুবার গর্ভবতী হইলে, তার মানে হ্যাঁ কাইটা করে দেখা পাও না? এ মুসলমান, এরকম লোক আছে না নাই? গত রমজান মাস গেল, তারাবির নামাজ চলছে, তারাবি। আবার রমজান আসছে, আমার পাশেই একজন নামাজ পড়ছে, নামাজ চলছে, 1 রাকাত হয়ে যার কারেন্ট চলে গেছে বাপ। আর নামাজের সময় যায়, যা শালা কারেন্টটা চলে গেল না, নামাজ চলছে। আমি বলছি, ভাই নামাজ শেষ করে দিয়ে দেবে, নামাজ হবে তো? ভাই কারেন্ট যাওয়ার সময় পেল না, নামাজের টাইমই পেল। হ্যাঁ, তাই মুখ দিয়ে ফসকে বেরিয়ে গেছে, কি করবো আমি? নামাজ হবে? নামাজ হবে? কাকে বলবেন আপনি? এই নামাজ আমরা শিখতে চাই না, শেখার চেষ্টাও করি না। আর একটু বলে নি আপনাদেরকে, শোনালেন ভালো করে, আমি আপনাদেরকে নিষেধ করব না। আপনি আপনার ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ারিং বানান, বিএ ডিএড করান, এমএ করান, যা করান, বাধা নাই, বাধা নাই। কিন্তু আপনার সন্তানকে এতটুকু কোরআনের শিক্ষা দেন যাতে আপনার সন্তানটা কোরআনটা পড়তে পারে। কি কথা বলেন নাকি? ঠিক না বলুন? আজকে রাস্তা দিয়ে অনেক ইংলিশ ম্যান ইংলিশে দুটো কথা বলতে পারে, গ্যাভেট আপনার কি অহংকার! হারামখোর। আমেরিকা যে খোঁজ নিয়ে দেখ, যারা পায়খানা পরিষ্কার করে তারা ইংলিশে কথা বলে, কেউ বুঝতে বলেন কি বলে না, বলে না? তা তোর আবার তো অহংকার কিসের? তো তালবিলি মৌলবীদেরকে দেখলে হিয়ানত করে। ইংলিশ জানো? ইংরেজিতে কথা বলতে পারো? আচ্ছা, এ বাবা, অনেকেই হ্যারত করে। আমি তাদেরকে বলছি, মুসলমানের বাচ্চা, তুই কোরআন জানিস? কোরআন পড়তে পারবে? ইংলিশ শেখাকে চারটাখানে কথা সহজ সহজ তো। এতটুকুন ছেলেদেরকে আপনারা দেখেছেন না মাদ্রাসায়? এই হুজুরের মাদ্রাসাতে আছে ছোট বাচ্চারা গোটা 30 পারা কোরআনকে সেনাতে ভরে নেয়। কি বলছেন আপনারা বলেন? যে ছেলেরা গোটা 30 পারা কোরআনকে সেনাতে ভরে নিতে পারে, সেই ছেলেটা তার ইংলিশ শিখতে কি অসুবিধা আছে? কষ্ট আছে? ইংলিশ বলতে কষ্ট আছে? 30 পারা কোরআন একবার খুলে দেখো, পৃথিবীতে এমন কোনো বৈজ্ঞানিক নাই, এমন কোনো দার্শনিক নাই, এমন কোনো ইঞ্জিনিয়ারিং নাই, এমন কোনো মাস্টার ডাক্তার নাই, তার বাবার ক্ষমতা নাই। এই যে আমরা ও ক খ যে বইগুলো পড়ি, 13 পৃষ্ঠা, কি ও ক খ পড়াই না আমাদের স্কুলে? এখন মনে হয় পড়াই না, নাকি পড়াই না? এই ও ক খ ক পৃষ্ঠার বই 13 পৃষ্ঠা। কোনো মাস্টার বাপের দিন আছে 13 পৃষ্ঠা মুখস্থ শোনাইতে পারবে? বলেন, দেখেন আমাকে। কোন ইঞ্জিনিয়ার এমএ বিএ ডিএড হয়ে গেছে, এই হাই শিক্ষিত ইংলিশ ম্যান, ওর বাপেরও বাপ নাই যে ওই 13 পৃষ্ঠার গোটা বইকে মুখস্থ শোনাতে পারবে। কিন্তু একজন তালবেল ইলম, এতটুকুন বাচ্চা 6 বছরে, এই দেখেন সেদিনকে আমি একটা জালসায় ছিলাম, 6 বছর বাচ্চার বয়স, 6 বছর, পাঁচটা 6 বছর। আমি তার বাপকে যাই 6 বছর না বেশি না, হতো পাকা 6 বছর। তো কি করে হয়ে যায়? কি পেটা থেকে কি মায়ের পেটে কোরআন শিখতে নাকি? না হুজুর, ছোট থেকে অল্প করে আমরা মা বাপ শিক্ষা দিয়েছিলাম,
মায়ের কাছে সব। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, মা যদি পরোজগারিনী, দিনদারিনী, ইমানদারিনী, কোরআনওয়ালা হয়ে যায়, তাহলে সেই মায়ের গর্ভে সন্তান সেই সন্তানই হবে। আর এখনকার মা বোনরা তো টিকটক নিয়ে পাগল। কি পেটে বাচ্চা আসতে দেরি, ও টিকটক করতে দেরি না। কি বুঝছেন আপনারা বলুন? তো ও ছেলে কি ওই আল্লাহর ওলি হবে, কোরআনওয়ালা হবে? ও তো টিকটকারই হবে। কি বুঝছেন আপনারা বলুন? হবে না? হবে না? হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে বলি, 6 বছরের বাচ্চারা কোরআনের হাফেজ হয়ে গেল কদিনে? 110 দিন। 1 বছর লাগেনি। নুরানি কায়দা থেকে নিয়ে 30 পারা গোটা কোরআনকে মুকাম্মাল করে এক জায়গাতে একসাথে বসে বৈঠক শুনেছে মুর্শিদাবাদে। আমি জায়গাটার নাম করবো, আপনাদেরকে শোনাচ্ছি। এই দেখেন, কান্দির পাশে একটা মাদ্রাসা আছে, তেলডুমা বলে একটা জায়গা আছে, বুঝলেন? ছোট্ট একবারে 6 বছর বয়স, গোটা 30 পারা কোরআনকে মুখস্থ করে এক বৈঠকে শুনিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। বলুন এ মুসলমান, আজকে আমি আপনাদেরকে বলতে চাই, এটা আমার বলার উদ্দেশ্য নয়। আজকে মুসলমানরা কোরআনের মান দিতে জানে না। আজকে কোরআনকে রিসার্চ করতে গিয়ে 2024 চলে গেল। ওই 2024-এ ওই অস্ট্রেলিয়ার মাটিতে খ্রিস্টানদের সব থেকে বড় পাদ্রী যিনি ছিলেন, যার নাম হলো ডেভিড গোল্ড। কি নাম বললাম? ডেভিড গোল্ড। সেই ডেভিড গোল্ড কোরআনকে রিসার্চ করতে গিয়ে সেই দেখেন 2024-এ 10,000 মুরিদকে সঙ্গে করে নিয়ে এই কোরআনকে সামনে রেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনের এত মান। আজকে এটা শিশু মাদ্রাসা বাবা, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, এখানে কোরআনকে মজবুত করানো হয়, তার সঙ্গে দুনিয়ার কোনো জেনারেল শিক্ষা দেওয়া হয়। কিন্তু আজকে গোটা পৃথিবীর জমিনের ঘটনা শুনে নেন। আজকে গোটা পৃথিবী চাইছে কোরআন থুব না, ইসলাম থুব না, মসজিদ মাদ্রাসা মুসলমানকে থুব না। ও মুসলমান, কোরআনের কত বললে তো ছোট্ট করে না বললে শুনতে পারবেন না। ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল, সমস্ত ধর্মের মানুষদেরকে বলা হয়েছিল, ও ধর্মাবলম্বীরা শোনো, তোমাদেরকে 10টা মিনিট করে টাইম দেওয়া হবে, তোমাদেরকে তার দিকে তোমরা 10 মিনিট করে তোমরা শোনাবে। একজনকে জাজমেন্ট বানিয়ে দেওয়া হলো, 10 মিনিট হয়ে যায় বোতামে টিপন দিয়ে দেয়, 10 মিনিট হয়ে যায় লাল বোতামে টিপন পড়ে যায়। শেষমেশ আপনার আসলো মুসলমানদের পালা, মুসলমানদেরকে 10 মিনিট টাইম দেওয়া হলো। কিন্তু যিনি এসেছিলেন কোরআন শোনানোর জন্য, তিনার নাম কি আপনারা জানেন? তিনি ছিলেন বিশ্বকারী কারি আব্দুল বাসির। তাকে ডাকা হলো, তুমি শোনাও 10 মিনিট। 10 মিনিট পাইতারা করতে করতে 2 মিনিট শেষ, থাকলো 8 মিনিট। মুসলমানরা বলছে, যা, যতটুকু আমাদের ইজ্জত ছিল আর ইজ্জতটুকু থাকলো না, এটা 2 মিনিট শেষে গেল। এই করতে করতে আরো 2 মিনিট, 4 মিনিট চলে গেল, 6 মিনিট সময়। মুসলমানরা দাঁতে দাঁত ঘিসে, কাকে এনেছিস রে? তো আমাদের মান ইজ্জত থাকবে না, আমাদের আল্লাহর কোরআনের মান আর হয়তো থাকবে না। ও মুসলমান দরদি, কারি আব্দুল বাসির যখন কোরআন শুরু করে দিল, কারি আব্দুল বাসির যখন কোরআন পড়তে শুরু করে দিল, বাবা ওই জাজমেন্ট যিনি ছিলেন, ওই জাজমেন্ট কোরআন শুনতে 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 জ্ঞান হারা হয়ে গেল। 8 ঘন্টা হয়ে গেল, খবর নাই। 1 ঘন্টা হয়ে গেল, খবর নাই। 1 ঘন্টা পার হয়ে গেল, খবর নাই। কারি আব্দুল বাসির কোন সূরাটা শুরু করেছিল, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যে সূরাটা তেলাওয়াত করবে, সূরা আর রহমান, এই সূরাটা আপনার কারি আব্দুল বাসির যখন শোনাতে শুরু করে দিল, সেই সময় জানবেন আপনার কোনো জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল না। সমস্ত ধর্মাবলম্বীরা তাকে ঠেলা দেয়, বলে, ও জাজমেন্ট সাহেব, আমাদেরকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আর মুসলমানদের ঘন্টা পার হয়ে যায়, তাও কোনো খবর হয় না। কিছুক্ষণ পরে জাজমেন্টের জ্ঞান ফিরে এলো। জাজমেন্ট বলে, শোনো গো, তোমাদের যত রকমের
খেতাব ছিল, ধর্ম খেতাব ছিল। আমি পড়তে পড়তে আমার 10 মিনিটের পরে আঙ্গুল চলে যায়। কিন্তু মুসলমানদের কোরআন, এই মুসলমানদের ধর্ম খেতাব, মুসলমানদের আল কোরআন, এই কোরআনের মধ্যে এত মধু, এত মধু, এত মধু রয়েছে যা বিশ্বের পৃথিবীর জমিনে আর এত মধু খুঁজে পাওয়া যাবে না। তোরা বলুন সুবহানাল্লাহ বলুন। আজকে বলে মুসলমান গো, ভারতবর্ষের একটা ঘটনা শুনে নিন। আজকে আপনারা সকলেই জানেন ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে 1 নয় 2 নয় 87টা কেস করা হয়েছে। তার মধ্যে 1 নম্বর কেস হলো মুসলমানদের মাদ্রাসাগুলা বন্ধ করে দিতে হবে। সরকারি বেসরকারি শিশু থেকে যত মাদ্রাসা নামে আছে সব বন্ধ করে দিতে হবে। আপনার পাটনা, বিহার, আসাম, ত্রিপুরা, মহারাষ্ট্রের আপনার হাইকোর্টে বিচার দেওয়া হলো, কিন্তু হাইকোর্টের যিনি জজম্যান তিনি বললো আমাদের ক্ষমতা নাই পাস করতে। ওটাকে নিয়ে চলে যাওয়া হলো দিল্লি সুপ্রিম কোর্ট। দিল্লি সুপ্রিম কোর্টে কত 25শে অক্টোবর আইন কি হলো জানেন? ওই জজম্যান যিনি ছিলেন তিনি বলেছে শোনো, মুসলমান কেন পৃথিবীর জমিনে গোটা পৃথিবীতে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা গুলা হলো বৈধ। পৃথিবীর কারো বাপের দিন না ওই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। আলহামদুলিল্লাহ বলুন। জজমেন্ট গত 25শে অক্টোবর বলে দিয়েছে। ভারতবর্ষে কেন মুসলমানরা, আজকে একটা কথা বলি, আজকে তীরমোহনীতে অনেক মাদ্রাসা আছে, ছেলেদের মেয়েদের আছে, বিকুতলা থেকে নিয়ে, শিশু থেকে নিয়ে, মাহফিজিয়া থেকে নিয়ে, আরেকটু গেলে দুধসর থেকে নিয়ে। আজ পর্যন্ত আপনারা কোনোদিন বলেছেন আপনাদের নওদা থানা তো নাকি নওদা থানার বড় বাবুকে বলেছেন আমার স্কুলের আমার ছাত্ররা খেতে পায়নি, আপনি 2 কুইন্টাল চাল দেন? কোন ভিডিও এসে বলেছেন আমার ছেলেদের কাপড় হয়নি, কাপড়ের ব্যবস্থা করে দেন? যে জাতি কারো কাছে হাত পাতে না সেই জাতির মাদ্রাসা বন্ধ করে দেওয়ার তুমি কে? পরিজন হলে মাদ্রাসা যদি তোমরা বন্ধ করে দিতে চাও, আমরা মাথায় কাপড় বাঁধবো, বাঁধার পরে তো পরিজন হলো রক্ত দিয়ে দেবো, কিন্তু মাদ্রাসা এবং কোরআন বন্ধ হতে দেব না। একটু হাতটা উঁচু করে চিল্লিয়ে বলি না রে আব্দুল্লাহ। এই মুসলমান আজকে কোরআনকে মিটিয়ে দিতে চায় কেন? মাদ্রাসা বন্ধ হয়ে গেলে কোরআন বন্ধ হয়ে যাবে, ওরা জানে, ওরা ওটা জানে এটা বন্ধ হয়ে যাবে। কেন মাদ্রাসায় কোরআনকে জিন্দা করা হয়? হয় না? হয় না? ধরে বলুন। কোরআনকে মজবুত কোথায় হয়? ধরে বলুন। দারুল উলুম দেওবন্দের সমীক্ষা গোটা ওয়ার্ল্ডের মাটিতে 6.5 কোটির উপর হাফেজ কোরআন রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। কোরআনকে শেষ করবো বন্ধু। আল্লাহ কোরআনে নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি হেফাজত না করে এই কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ। ইসলামের হেফাজত করবে কে? ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত মারতে দামতাক তারা পারবে না। আমি আরেকবার হাতটা তুলতে বলি, আপনারা হাতটা সবাই আরেকবার তুলে বলুন ইনশাআল্লাহ। তুলে অনেকে তুলল না, এ মালগালা মনে করছে যে তুল্য হয়তো বিপদ। আবার অনেকে অহংকার করে তুলল না, কি তুলব বাবা, হে বাবা। কিন্তু যারা তুলল তারা জিতিল, আর যারা তুলল না হেরে গেল। কিছু লোক আছে বাবা, কুকুর আছে, কুকুর দেখেছেন আপনারা? ও কুকুরের নেজের মতো এরকম তো এরকমই থাকবে, জীবনও শুধরাবে না। কি কথা কন না কেন আপনারা? কথা কন। আপনার যদি নওদা থানার সমস্ত ঘিগুলা গালিয়েছে যদি আপনি ডলিয়ে দিয়ে যান, ডলিয়ে 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 পেশাব করলেও রোয়া ভোয়া যা আছে সব ফুরিয়ে যাবে, কিন্তু সাত হবে না। তো কিছু মুসলমান আছে ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে
যাবে না পাখি আমি জানি কি মুসলমান সকলের কাছে চালাকি চলবে আমার আল্লাহর কাছে কোন রকম চালাকি চলবে না। এখানে বেনামিতে 1500 আর একটা 500 এখানে 12 জন বুঝি যায় ওখানে 12 জন মিলে কি গহনা দিয়েছে নাকি? হ্যাঁ তো নাক ফলে 12 জন খেতে সাইডে না 12 আনা তো 12 আনা হলে একটু কি হবে? উঠবেন না একটু বসেন বাবাজি একটু বসেন উঠবেন না একজন উঠবেন না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামকে মেটাতে পারবে না, কোরআনকে মেটাতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলি বাপ এটা হলো শিশু মাদ্রাসার উন্নতি করবে জালসা। আজ আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেবো বাবা। আমি আজিজুল হক 1500 বেনামি 500 বেনামি 12 জন একটা একানি না না 12 জন 1000 টাকা দিই আর একটা নাক কোনে ঠিক আছে মজা আমার হয়েছে যে যার বোঝা সে বুঝিয়ে দিয়েছে নাকি কালার কথা কালার মাই বোঝে নাকি বলছে যে লিখে দিয়েছে ও ঠিক বুঝিয়ে দিয়েছে আমার কথা ভুল ভাল গতি বার্তা হয়ে গেছে। এখানে দিয়েছে 1500 টাকা বেনামি 500 টাকা বেনামি 12 জন হয়তো 1000 করে হবে 12 জন আর একটা দিয়েছে নাকমাছি। তাই আমি বলবো বাপ ও মুসলমান দরদি আজকে বলবো তিরুমুনিওয়ালারা এই শিশু মাদ্রাসাকে তৈরি করার জন্য আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ কত জায়গায় লক্ষ লক্ষ টাকা করে বলি আজ আমি লক্ষ টাকা বলবো না। আল্লাহর কোরআনকে ভালোবাসেন কারা, মহব্বত করেন কারা? আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 10,000 টাকা বলে হুজুর গো আমার কাছে দান হচ্ছে কিন্তু মাল্লা আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেব। আজ আমি একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই বাবা আল্লাহ ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক আল্লাহ সম্পদ দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক। কোরআন বলে দিয়েছে বাবা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও মুসলমান দরদি ইজ্জত বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আমি আপনাদের ভিতরে বলবো বা এই মজলিসের ডানে বাই পিছনে সামনে উপরে এমন কোন দরদি নাই সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত উঁচু করে দেব। এমন কোন মুসলমান নাই, এমন কোন ভিতরে দিলে 2 টাকা 5 টাকা নিয়ে নিয়েছে তাহলে কি করে হজরত করে দেবে? হ্যাঁ ভিতরে তো খাতা কলম নিয়ে ঢুকিয়ে দিয়েছে তাহলে তো 1000 টাকা হবে। হ্যাঁ আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। তাই বলি বাপ এমন কোন মুসলমান দরদি নাই সর্বপ্রথম 10,000 টাকা একজন দিবেন। দেখি ইনশাআল্লাহ আজকে তিরমুহনির মাটিতে কোন দরকার এই দেখেন হায়দার আলী বেটা ছিলি ওনার পরিবারের তাই বলেন হায়দার আলী হয়তো ওই আবার লাখে ফেলে দেয় নাকি
আল্লাহ রবিয়ানা বাইদা হায়দার আলী ছিল, তাহার পরিবার দেখো নাকের খুলে দিল। আরো দুয়া করে আমি করি গরবানা, আল্লাহ তুমি তার পরিবারকে কখনো ভুললাম আমি। শুনলেন নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। ও মুসলমান দরদি, আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, কালকে কেড়ে নিতে পারে। তাই আমি আপনাদেরকে বলি বাবা, একজন দরদি সর্বপ্রথম মাত্র 10,000। কি গো এ ভাই, এ ভাই একটু বসো। খবরদার এই মজলিস ভেঙে যেও না, চরম গুনাহ হবে, চরম গুনাহ হবে। খবরদার ভাঙবা না। আমি 10টা পর্যন্ত আছি, একটু বসো, একটু বসো। একজন দরদি এই তীরমোহনের মাটিতে 10,000 টাকার বান্দা ইনশাল্লাহ নাই বা নাই, হবে না। এ মুসলমান, কিন্তু বাপ আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্যে এই শিশু মাদ্রাসায় আপনার আমার ছেলে মেয়েরা কোরআন সুশিক্ষায় শিক্ষিত হবে, দিনের আলোয় আলোকিত হবে। আমি আপনাদের ভিতর থেকে একজন দরদিকে বলি, সর্বপ্রথম 10,000 টাকার টাকা। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 থেমে 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 শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন দরদিকে বলি এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 10,000। কি গো, এই তীরমোহরের মাটিতে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা হবে না, সর্বপ্রথম মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা নাই, হবে না। আমরা মনে মনে করছি বা হয়তো দিলে কমে যাবে, হয়তো ফুরিয়ে যাবে না। আমার বাপজি ভাই মা খালা বোনদের সকলকে বলবো, মাশাআল্লাহ মাস্টার দেলোয়ার সাহেব তিনি 10,000 টাকার দাতা। একবার চিলিয়ে মোহাম্মত দিয়ে বলি না রে তুমি। আল্লাহর ফেরা বান্দা মাস্টার দেলোয়ার সাহেব ছিল, এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। আর দোয়া করি আমি বান্দার কারো, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করে আমি বান্দার জন্নতে শান্তি সুখ দিও তুমি দুলু জাহানিতে আল্লাহ। এরকম বান্দা যদি জানো গো হইত, এ 10 করে মোলা পালা লেগে যেত। ও মুসলমান দরদি, একজন 10,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলি নাম্বার 2, আর একজন দরদি গো মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ হবে না। অনেকের মা কবরে চলে গেছে, কবর যে বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর বাবা। দুনিয়ার জমিনে যাই করো যেরকম করো, কবরে কোনো রকম কোনো কায়দা হবে না, কোনো রকমের বাহাদুরি চলবে না। কবরে খবর নিয়ে দেখো, মানুষ যখন মারা যায় রে বাবা, 5 দিনের মাথায় হাতের আঙ্গুলের কুড়িগুলা খুলে খুলে পড়ে যায়। 10 দিনের মাথায় মাথার চুল গালা খুলে খুলে পড়ে যায়। 15 দিনের মাথায় আপনার আমার পেটটা ফুলে যাবে। 20 দিনের মাথায় আপনার শরীরের সমস্ত মাংসগুলা পোকাতে মাকড়ে সব শেষ করে দিবে। 25 দিন পরে খবর নিয়ে দেখো, এখনো
এখনো পর্যন্ত কবরের বাস পচে নাই, এখনো পর্যন্ত কবরের বাস পচে না। কিন্তু তোমার আমার এত সুন্দর দেহ, এত সুন্দর দেহ, এত সুন্দর বডি ওই কবরে পোকায় খেয়ে শেষ করে নিয়েছে। আর ছাড়া কোনো জিনিস খুঁজে পাওয়া না। কবর বড় কঠিন ঘটনা শুনেলেন আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবীর বিবি মা খাদিজা। রে বাবা, আল্লাহর নবীর সামনে তিনি কান্না করে যায়। নবী বলেন, খাদিজা গো, তুমি কান্না করো কেন? কান্দো? তোমার শাড়ি ছিঁড়ে গেছে, সেলাই করার মতো জায়গা নাই, এই জন্য কান্না করো। হযরতে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তার জন্য কান্না করি না। বলে, কেন কান্না করো বলো? বলে, তোমার বাড়িতে খাবার নাই, এই জন্য কান্না করো। বলে, নবী গো, আমি ওর জন্য কান্না করি না। বলে, কেন কান্না করো খাদিজা? বলে, ইয়া রাসূলুল্লাহ, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। দুনিয়ার জমিনে বন্ধু বান্ধব পাওয়া যাবে, আত্মীয় স্বজন পাওয়া যাবে, কিন্তু কবর এমন একটা জায়গা যেখানে কোনো বন্ধু বান্ধব পাওয়া যাবে না, কোনো সাথী বন্ধু পাওয়া যাবে না, কবরে কোনো বাতি জ্বলবে না। ও হাবিবুল্লাহ, আমি ওই কবর দেখে এর জন্য কান্না করি গো নবী। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। টাকা পয়সা গাড়ি বাড়ি থাকবে পরে দুনিয়ায়, আসল বাড়ি যেতে হবে কাঠের গাড়ি করিয়া রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। বাড়ি বাড়ি টাকা পয়সা সব পড়ে থাকবে, কিন্তু মুসলমান দিব, আপনি আমি চলে যাব, মারা যাব বাবা, আপনার আমার কোনো, আপনার কোনো জিনিসের অস্তিত্ব থাকবে না। কিন্তু এই দিন কিয়ামত পর্যন্ত জমা হয়ে যাবে। এই কোরআনের জন্য দান করবেন, কোরআনের এক একটা অক্ষরের বদলায়, এক একটা করে জের জাবারের বদলায়, এক একটা করে পেশের বদলায়, এক একটা করে নুক্তার বদলায়, এক একটা করে অক্ষরের বদলায়। আল্লাহ আপনার জন্য দান বিবিধ করে দিয়ে আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দেবে। তাই আমি বলবো মুসলমান, ও তির মোহরের মুসলমানেরা, এখন কোনো বাবজি ভাই মা খালা বোন না, এই শিশু মাদ্রাসায় ছাত্রদেরকে তৈরি করার জন্য, কোরআন আনাদেরকে কোরআন বানানোর জন্য আমি 10,000 কোটি টাকা দেখতে চেয়েছিলাম। একদম 10,000 পেয়ে গেছি, নাম্বার 2, আর একদম 10,000 টাকা। এ বাবা, হবে না? না আপনারা মনে করছে হুজুর একজনে 90,000 দিয়ে দিয়েছে, আবার কি নেবেন? যে হবে না। আর একজন মাত্র 2 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাতটা তুলে দিয়ে বলবো, হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 ইনশাল্লাহ শোধ করে দেব ইনশাল্লাহ। আর একটা দরদি আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা ইনশাল্লাহ। কি হবে না? এমন কোন তৃণমূলের মুসলমানরা নাই? এ মুসলমান, আর একজন 10,000, তাহলে 2 নম্বর হয়ে যাবে ইনশাল্লাহ। হাতটা উঁচু করে দিয়ে বলি, আর একজন মাত্র 10,000,
সারা মাসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে দিয়ে বলবেন হুজুর ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিলাম, কিয়ামত পর্যন্ত থেকে যাবে। একটা আপনার টাকা দিয়ে পয়সা দিয়ে যদি একটা হাফেজে কোরআন, একটা আলেমে দ্বীন, একটা সুশিক্ষায় শিক্ষিত হয়ে যায়, এই আর বদলা আপনি পাবেন পাবেন পাবেন। তাই আমি একজনকে বলবো, বাবা আল্লাহর কোনো বান্দা নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো দিনের প্রেমিক আর একটা দশা হবে না, হবে না। কে তুজাম্মিল হ সুবহানাল্লাহ। দেখেন হাজী সাহেব তিনি 10,000 টাকা দাতা। ওই তো উকিল এখানে লিখাই আছে তো,